নমস্কার। সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রামায়ণের বালকাণ্ডে রাক্ষসদের অত্যাচার পর্ব শুরু করব। ৩৩ কোটি দেবদেবী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সর্বকালের সর্বসৃষ্টি, পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে আজ এই পাঠ শুরু করছি। রাক্ষসরাজ রাবণ মেঘনাদকে যেভাবে আদেশ দিয়েছিল, মেঘনাদ তার আগে থেকেই সব কিছু করে রেখেছিল। অর্থাৎ রাবণের আদেশের যেটুকু দেরি ছিল, সে আজ্ঞা পালনে বিন্দুমাত্র দেরি করেনি। ভীষণ দর্শন পাপী রাক্ষসেরা দেবতাদের খুবই দুঃখপ্রদ ছিল। ভীষণ অত্যাচার সাধারণ মানুষ এবং ব্রাহ্মণ মুনি ঋষিদের উপর করত। সেই অসুর দল মায়া বলে নানা রকম রূপ ধারণ করে ভীষণ উপদ্রব শুরু করে। ধর্ম যাতে নির্মূল হতে পারে, বেদের বিরোধী সেই সব কার্য এরা করতে লাগলো। যেখানে যেখানে এরা গো ব্রাহ্মণদের দেখতে পেত, সেই সব নগরে, গ্রামে এবং পুরীতে আগুন জ্বালিয়ে দিত। তাদের ভয়ে কোথাও কোনো শুভ কর্মের অর্থাৎ ব্রাহ্মণ ভোজন, যজ্ঞ, শ্রাদ্ধাদি কর্ম অনুষ্ঠান হতে পারত না। দেবতা, ব্রাহ্মণ এবং গুরুকে কেউ মানত না। হরিভক্তি, যজ্ঞ, তপস্যা ও জ্ঞান ছিল না। বেদ পুরাণ কেউ স্বপ্নেও শুনতে পেত না। জপ, যোগ, বৈরাগ্য, তপস্যা অথবা দেবতাদের যোগ্য ভাগ পাওয়ার সংবাদ যদি কোনো স্থানে দশানন রাবণের কানে পৌঁছাত, তৎক্ষণাৎ সে নিজে উঠে দাঁড়িয়ে সেখানেই যেত এবং কিছুই রক্ষা পেত না, সব কিছু ধ্বংস করে দিত। এই সংসারে সমস্ত আচার বিচার ভ্রষ্ট হয়ে গেল। ধর্মের নাম পর্যন্ত কানে শোনা যেত না। কেউ যদি বেদ বা পুরাণের নাম উচ্চারণ করত, তাকে নানাভাবে অপমান অপদস্থ করে দেশ থেকে বিতাড়িত করত। রাক্ষসেরা সমস্ত জগতে যে চরম অন্যায় অত্যাচার চালাচ্ছিল, তা ভাষায় বর্ণনা করা যায় না। যাদের শুধু হিংসাতেই প্রীতি, তাদের পাপের মাত্রা পরিমাপ করতে কি কেউ পারে? খল, চোর, জুয়ারিতে দেশ ভরে যেতে লাগলো। পরধন, পরস্ত্রীতে আসক্ত দুরাত্মা, লম্পটের সংখ্যা বাড়তে লাগলো। এরা পিতা মাতা দেবতা কিছুই মানত না। তারা সাধুদের সেবা করা তো দূরের কথা, তাদের দিয়ে নিজেদেরকেই সেবা করাতো। শ্রী ভগবান শঙ্কর বলছেন যে, হে ভবানী, যেসব প্রাণীর এই রকম আচরণ, সেই সব প্রাণীকে নিশ্চিত রূপে রাক্ষস বলে জানবে। ধর্মের এই বিপুল গ্লানি দেখে ধরণী দেবী অত্যন্ত ভীতা এবং ব্যাকুল হলেন। তিনি ভাবতে লাগলেন, পাহাড়, নদী, সমুদ্র এসবের বোঝা আমার কাছে তেমন ভারী মনে হয় না, একজন পরদ্রোহীর অর্থাৎ অপরের অনিষ্টকারীর বোঝা যতটা ভারী মনে হয়। পৃথিবীর চারিদিকে ধর্মের বিপরীত অবস্থা দেখেছিলেন, কিন্তু রাবণের ভয়ে ত্রস্তা হয়ে কিছুই বলতে পারছিলেন না। অবশেষে মনে মনে বিচার বিবেচনা করে ধেনু রূপ ধারণ করে দেবতা ও মুনি ঋষিরা যেখানে লুকিয়েছিলেন, সেখানেই গেলেন পৃথিবী মাতা কাঁদতে কাঁদতে। তাদের কাছে পৌঁছে পৃথিবী মাতা নিজের দুঃখের কাহিনী শোনালেন, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। দেবতা, মুনি ঋষি এবং গন্ধর্ব সকলে মিলে ব্রহ্মার কাছে ব্রহ্মলোকে গেলেন। ধেনুরূপী ধরিত্রী মাতাও ভয়ে শোকে অত্যন্ত ব্যাকুল হয়ে তাদের সাথে গেলেন। ব্রহ্মা সব শুনলেন আর মনে মনে ভাবলেন, এ ব্যাপারে আমার তো কিছুই করার নেই। তিনি তখন বসুন্ধরাকে বললেন, তুমি যার দাসী,
সেই অবিনশ্বরই তোমার এবং আমার সকলের সহায় ও সম্বল। ব্রহ্মা বললেন, হে ধরিত্রী, ধৈর্য ধরে শ্রীহরির চরণ স্মরণ করো। প্রভু তার ভক্তের ক্লেশ জানেন, তিনি তোমার দারুণ বিপদ ভঞ্জন অবশ্যই করবেন। দেবতারা বসে বিচার বিবেচনা করছিলেন যে কোথায় গেলে ভগবান শ্রীহরিকে পাওয়া যাবে, যাতে তাকে আর্তভাবে সমস্ত অভিযোগ জানানো যায়। কেউ বলছিলেন বৈকুণ্ঠপুরীতে যাওয়ার কথা, কেউ বলছিলেন তিনি তো ক্ষীর সমুদ্রে থাকেন। যার হৃদয়ে যেমন ভক্তি, যেমন প্রীতি, ভগবান তার জন্য সর্বদা সেই রকমই প্রত্যক্ষ হন। ওই গিরিজে, এই দেব সমাজে আমিও উপস্থিত ছিলাম। সুযোগ পেয়ে আমি একটা কথা বললাম। আমি তো এই জানি যে ভগবান সর্বত্র সমানভাবে ব্যক্ত আছেন। তিনি সর্বদাই ভক্ত প্রেমেই প্রত্যক্ষ হন। দেশ, কাল, দিক বিদিক এমন কোনো জায়গা বা সময় আছে যেখানে প্রভু বিদ্যমান নেই? তিনি স্থাবর জঙ্গমে ব্যক্ত হয়েও সর্ব অনুরাগবিহীন এবং বৈরাগী। তিনি প্রেমেতে প্রকট হন আগুনের মতো, অগ্নি অব্যক্ত রূপে সর্বত্র ব্যক্ত। কিন্তু যেখানে তার জন্য অরনিমন্থনাদি চেষ্টা করা হয়, সেখানেই তিনি প্রকট হন। এই রকমই সর্বব্যাপী ভগবান ও প্রেমের আকর্ষণেই প্রকট হন। আমার কথা সকলের মনোভূত হল। ব্রহ্মা সাধু সাধু বলে প্রশংসা করলেন। মহাদেবের কথা শুনে ব্রহ্মার মনে খুবই আনন্দিত হল। তার শরীরে পুলক ও চোখে জল দেখা দিল। তখন ধীর স্থির ব্রহ্মা সাবধান হয়ে করজোড়ে স্তুতি করতে লাগলেন। হে সুরনায়ক, হে জনসুখদায়ক, হে শরণাগত রক্ষক ভগবান, তোমার জয় হোক, জয় হোক। হে গুরু ব্রাহ্মণ হিতকারী, হে অসুর মর্দন শ্রীরমাপতি রমন, তোমার জয় হোক। হে দেবতা ও ধরণীর পালনকর্তা, তোমার লীলা অতি আশ্চর্য, এর মর্ম কেউ জানে না। এইরূপ যিনি স্বভাবে কৃপাল, দীনদয়াল, তিনি আমাদের উপর কৃপা করুন। হে অবিনাশী, সর্ব অন্তর্যামী, সর্বব্যাপক পরমানন্দ স্বরূপ, তোমার জয় হোক। তুমি অবিজেয়, তুমি অবিজ্ঞেয়, ইন্দ্রিয়াতীত, পূতচরিত্র, মায়াতীত মুকুন্দ, মোক্ষদায়ী। যার জন্য, অর্থাৎ যাকে লাভ করার জন্য বৈরাগী তাতেই অনুরাগী, বিগত মোহ মুনিবৃন্দ যাকে অহর্নিশি ধ্যান করেন এবং গুণগান করেন, সেই সৎ চিৎ আনন্দের জয় হোক। যিনি কোনো সঙ্গী বা কারো সাহায্য না নিয়ে একলাই অথবা নিজে ত্রিগুণ রূপ, ত্রিগুণাশ্রয় ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের রূপ ধারণ করেন, অথবা কোনো উপাদান কারণ ব্যতি রেখেই, অর্থাৎ নিজের সৃষ্টির অভিন্ন নিমিত্ত উপাদান কারণ হয়ে তিন প্রকার সৃষ্টি করেছেন, সেই পাপনাশন প্রভু আমাদের চিন্তা দূর করুন। আমাদের ভক্তি নেই, আমরা পূজা জানি না। হে ভবভয় বিনাশন, মুনি মনোরঞ্জন, অশেষ বিপদ নাশন, আমরা সমস্ত দেবতারা চতুরতার বাণী পরিত্যাগ করে কায় মনোবাক্যে তোমার শরণাগত হয়েছি। দেবী সরস্বতী, বেদ, শেষনাগ, সমস্ত মুনি ঋষি, যাকে কেউ জানে না, বেদ যাকে দীনজনে কৃপাধার বলে নির্ঘোষ করে, সেই শ্রী ভগবান আমাদের প্রতি দয়া করুন। ভবসাগর মন্থনের জন্য মন্দর পর্বতস্বরূপ সকল প্রকার সুন্দর গুণধাম এবং ভূমা সুখস্বরূপ হে নাথ, সমস্ত মুনি, সিদ্ধ আর দেবতারা ভয়ে বিহ্বল হয়ে তোমার পাদপদ্মে প্রণাম নিবেদন করছে। দেবতাদের এবং ধরণীকে ভয়াতুর জেনে এবং তাদের স্নেহময় স্তুতি শুনে তাদের শোক এবং সন্দেহ মোচন করতে গম্ভীর দৈববাণী হল। হে মুনি, সিদ্ধ ও সুরেশ্বর বৃন্দ, তোমরা ভীত হও না। তোমাদের জন্য আমি নরদেহে জন্ম নেব এবং মহান সূর্যবংশে পূর্ণ কলায় অবতার গ্রহণ করব। কাশ্যপ ও অদিতি
কঠোর তপস্যা করেছিলেন, তাদের আমি আগেই বরদান করেছি। তারাই দশরথ ও কৌশল্যা রূপে অযোধ্যাপুরীতে নরপতি হয়ে জন্মগ্রহণ করেছেন। তাদেরই গৃহে আমি রঘুকুলের শ্রেষ্ঠ 4 ভাই রূপে অবতার হয়ে জন্মাব। নারদের সব কথাকে আমি সত্য প্রতিপন্ন করব এবং নিজের পরাশক্তি নিয়ে অবতার গ্রহণ করব। আমি পৃথিবীর সমস্ত ভার হরণ করব। হে দেবতাবৃন্দ, তোমরা নির্ভয় হও। আকাশে ব্রহ্মবাণী নিজেদের কানে শুনে দেবগণ নিশ্চিন্ত মনে সত্বর গৃহে ফিরে এলেন। তাদের হৃদয়ে শান্তি ফিরে এলো। তখন ব্রহ্মা পৃথিবীর মাতাকে বুঝিয়ে সব বললেন। পৃথিবীও নির্ভয় হলেন। তার মনে ভরসার দৃঢ় বিশ্বাস উদয় হলো। তোমরা সকলে বানর শরীর ধারণ করে পৃথিবীতে গিয়ে ভগবানের চরণ সেবা করো। দেবতাদের এই উপদেশ দিয়ে ব্রহ্মা নিজ লোকে প্রস্থান করলেন। দেবতারা নিজ নিজ আলয়ে ফিরে এলেন। পৃথিবী এবং সকল দেবতার মনে শান্তি ফিরে এলো। ব্রহ্মা যে আদেশ দিলেন তাতে দেবতারা খুবই আনন্দিত হলেন এবং অবিলম্বে সেই আদেশ পালন করলেন। বানর শরীর ধারণ করে তারা পৃথিবীতে এলেন। তারা অতুলনীয় বল, শক্তি ও প্রতাপের অধিকারী হলেন। এই বীরদের আয়ুধ হল পাহাড়, গাছ আর নখ। এরা ধীর বুদ্ধি সম্পন্ন হয়ে শ্রীহরির পথপানে চেয়ে রইলেন। এই বানরগণ পর্বতে, জঙ্গলে, যেখানে সেখানে নিজেদের সুন্দর সৈন্য সামন্ত নিয়ে সর্বত্র ছেয়ে ফেলল। রামায়ণের বালকাণ্ড আজ এখানেই শেষ করছি। কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।